বাংলাদেশে স্বাধীনতার পরে মোদি বিরোধী আন্দোলনে আলেমদেরকে সবচেয়ে বেশি জেলখানায় রাখা হয়েছে। এত নিকৃষ্ট গ্রেফতার স্বাধীনতার পরে আর কখনো বাংলাদেশের মাটিতে দেখা যায়নি। কে জেলে দিল? রাবেয়া বসরি। রাবেয়া বসরি তো রাবেয়া বসরি, কারণ ওনাকে সবাই রাবেয়া বসরি বলতো, ওনার কর্মীরা বলতো আমাদের নেত্রী তো রাবেয়া বসরি। কারণ নেত্রী 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, ডেলি ফজরের পরে ইশরাক পড়া জায়নামাজ থেকে উঠে কোরআন মজিদ পড়ে, মসজিদ বানাইছে প্রতি উপজেলায় একটা একটা, কিন্তু একটা মসজিদ বানাইছে উপজেলায়, উপজেলার সব মসজিদে তবলিগের গ্যাঞ্জাম হেরাই লাগাইছে। বানাইছে একটা, কিন্তু কাজে লাগাইছে সবগুলা। বাপ দেখাইছে বুজুর্গ, কিন্তু মোল্লা মুন্সি সব ধরে জেলে দিচ্ছে। এমপি বানাইছে কাগরে যারা নাস্তিক, যারা অভিনেতা অভিনেত্রী, এরা হলো এমপি। আর নেককার দেখলে যদি টুপি দেখছে তাহলে কইছে রাজাকার। বাসার থেকে রিক্সায় উঠছি, মাদ্রাসায় যাবো, 10 টাকা ভাড়া। কয় টাকা? আমি মাদ্রাসার সামনে নাইমা রিক্সাওয়ালারে 20 টাকা দিচ্ছি, দিয়া বললাম 10 টাকা ভাড়া। 10 টাকা দিছি, সাথে আরো দিছি কয় টাকা? 20 টাকা দিলাম খুশি হয়ে। আমি 20 টাকা দিলাম খুশি হয়ে, চুমা দিলে আমারে দিত। সামনেই তো আছি আমি, কিন্তু আমারে চুমা দিল না, চুমাটা দিল হ্যান্ডেলে, রিক্সার হ্যান্ডেলের ভিতরে চুমা লাগাই দিচ্ছে। আমি বললাম ভাই সাহেব টাকা দিলাম আমি, চুমা দিলেন হেরে, কারণ কি? রিজিক রিজিক রিজিক। ভুল ভুল, তওবা করেন তওবা করেন। এরকম অটো অনেক ট্রাকের নিচে গেছে, তাহলে কইতে আজরাইল আজরাইল আজরাইল। হ্যাঁ, এরকম অটো অনেক ট্রাকের নিচে গেছে না? হ্যাঁ, তাহলে হেরে কইতে হইব ট্রাকের তলে আজরাইল, ট্রাকের তলে আজরাইল। রিজিক 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 রিজিক। আমি ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন। রিজিক এটা না, রিজিক দাতা আল্লাহ। কিন্তু এটা মাধ্যম, আল্লাহ তাআলা এর উসিলায় কাউকে রিজিক দেয়। কিন্তু বলুন তো একটা কথা আওয়াজ করে, এই কথাটা বলার নাম ঈমান, এই কথাটা বলার নামই ঈমান। আল্লাহ কি মাধ্যম ছাড়া রিজিক দিতে সক্ষম না অক্ষম? আল্লাহ পারে কি পারে না? কাউরে মাধ্যম ছাড়া দেয় নাই। বনি ইসরায়েলকে মান্না সালওয়া খাওয়াইছে, ময়দানের ভিতরে কাম কাজ ছাড়া খায়, আরামে আরামে দস্তরখানে আকাশ থেকে খানা আয় আর ওরা খায়। কে খাওয়াইলো? হযরত মরিয়মকে ঘরের ভেতরে ফল, তাজা তাজা ফল কে খাওয়ায়? যেই ঘরে হযরত মরিয়ম আছে, ওই ঘরের চাবি একমাত্র হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে আছে। কোরআন বলে যখনই হযরত জাকারিয়া ঘরের ভিতরে যায় দেখে যে সে মজার মজার খায়, তাও অমৌসুমি ফল খায়, আঙ্গুরের মৌসুম না, কিন্তু আঙ্গুর খায়। হযরত জাকারিয়া বলে মারিয়াম এগুলো কে দেয়? ঘরের চাবি আমার কাছে, তোমারে কে দেয় খানা দেয়? হযরত মরিয়ম বলে ওই মালিক দেয়, যে মালিক খানা দিতে দরজা খোলা লাগে না। হাদা মিন ইনদিল্লাহ। এর কার পক্ষ থেকে আইছে? এগুলো কে খাওয়াইছে? জোরে বলেন। কোরআন মজিদের এই আয়াতটা যদি কেউ বিশ্বাস না করে, তাহলে তার নাম বেঈমান। সে মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। মুনকিরে কোরআন
সাথে সাথে কাফের হয়ে যাবে। গুনাহগার মুমিনদেরকেও আল্লাহ তাআলা হাসরে ডাকবে, বলবে আয় মুমিন আয়, তোর নেকি বদি ওজন করা হয়েছে, তারপরেও আমার কাছে আয়। বান্দাটা আল্লাহর কাছে গেলে আল্লাহ তাআলা বান্দার কানে মুখ লাগায় বলবে, আমারে ভালোবাসতি কিন্তু ইবাদত করস নাই কেন, গুনাহ করছিস কেন? হাদিসে কুদসি আল্লাহ তাআলা এই কথা বললে বান্দা বলবে, আল্লাহ ভুল হয়ে গেছে, বুঝি নেই, মাপ চাই। আল্লাহ তাআলা বলবেন, আমি সাত্তার, আমি গফফার, মাপ যেহেতু চাইছস যা, আমার সাত্তার নাম দিয়া সব গুনাহ আমি তোর আজকে ঢাইকা দিলাম। তোর ভেতরে আমার মোহাব্বত আছে, তাই গফফার নাম দিয়া তোর গুনাহগুলা ধুইয়া দিলাম। যারে যা বান্দা, তোকে আমি আমার জান্নাতটা দিয়ে দিলাম, রহম করলাম, দয়া করলাম। আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি তোর শুধু গুনাহ মাফি করলাম না, তোর গুনাহগুলাকে নেকির দ্বারায় পাল্টায় আমল নামায় উঠায়া দিলাম। যা বান্দা, ইমানের কারণে তোরে জান্নাত দিয়ে দিলাম। জেলখানার ভিতরে ফাঁসির আসামিগুলোকে দেখা যাচ্ছে, কারণ আমরা ছিলাম ফাঁসির ছেলে। ফাঁসির ছেলে, ফাঁসির আসামি। আমি এক ফাঁসির আসামিকে জিজ্ঞাইলাম, ভাই আপনার কি ক্ষমার কোনো লাইন আছে? মানে আপনার কি মুক্তি পাওয়ার কোনো লাইন আছে? জিজ্ঞাইছি, একটা লাইন আছে। কি লাইন? রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা। আমি অপরাধী, প্রমাণিত হয়ে গেছে, কিন্তু আমার রাষ্ট্রপতি যদি আমাকে ক্ষমা করে দেয়, আদালতের কোন হাকিমের ক্ষমতা নাই আমাকে ঠেকায়। কারণ রাষ্ট্রপতি এই দেশের মালিক। আল্লাহ বলে সূরা ফাতিহায়, আল্লাহ বলে, এই আমার বান্দারা, আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক, একক ছত্র মালিকানা আমার। তোরা আমার একটু খুশি করলে আমি তো করে মাফ করে দিব, বলার কেউ থাকবে না। আল্লাহু আকবার। এই কারণে লা তাহতিরান্না মিনাল মারুফি শাইআ, জিন্দেগীর ছোট ছোট ইবাদতকে ছোট মনে করে ছেড়ে দিতে নেই। ছোট ছোট ইবাদত গুলোকেও করবেন, কারণ বলা যায় না হাসরের মাঠে এইখানে যারা বসা আছে, এদের একজনও যদি খালিস তওবাকারী হয়, আল্লাহ যদি তারে মাফ করে দেয়, ফেরেশতারা বলবে, আল্লাহ ওই মাহফিলে হেরে যদি মাফ করে থাকো, এরাও তো বসছিল। ওগো আল্লাহ, একজনরে মাফ করলা, তাদেরও মাফ করে দাও। চতুর্দিকে ফেরেশতারা আছে, ওরা পক্ষে কথা বলবে। ময়দানে মাহশারে ছোট ছোট উসিলায় উসিলায় বান্দারে আল্লাহ মাফ করবে। যারা ওয়াজ শুনছে তারা আল্লাহর সাথে হাসরের কথা বলবে। আল্লাহ তাআলা দুই দোজকিরে বলবে, যা তোরা দোজকে যা, তোর আমল নাই। এই দুইজন দোজকের দিকে যাবে, একজন ফিরা ফিরা যাবে আর বলবে চাই, পিছে চাই। আল্লাহ তাকে ডেকে বলবে, কিরে পিছে চাস কেন? কয় চাই, আলেমদের মুখে শুনছি তোমার দয়া মহান, দোজকে যাইতে বলছো যাই, কিন্তু তোমার দয়া পাওয়ার আশায় তোমার দিকে ফিরা ফিরা চাই, যদি তুমি মাফ করে দাও। আল্লাহ বলবে, বান্দারে, আমার দয়ার পরে তোর ঈমান আছে, যা, এ কারণে তোর দয়া করলাম, তোর গুনাহ মাফ করে তোকে জান্নাত দিয়ে দিলাম। ময়দানে মাহশারে এরকম হবে। এ কারণে এই যে ওয়াজ মাহফিলে আপনারা বসেন, এতে খুশি হয় কে? জোরে আওয়াজ করে বলেন। রাত 12টা বেজে যেতেছে, বসে রয়েছেন, ওয়াজে কারে খুশি করার লেগা? আল্লাহরে খুশি।
যুবকগুলা পাগলের মতো মেহনত করছে কারে খুশি করবে লাগে? কারণ যত যাই হোক ধরা খাইতে হবে কার কাছে? জোরে বলেন। মরতে হবে, কবরে যাইতে হবে, হাসরে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। সেদিন যেন মহান আল্লাহর দয়া পাওয়া যায়, এজন্য কিছু কিছু মেহনত জারি রাখা। কারণ ইমানের সাথে যাদের নেক আমল থাকবে তাদের মহান আল্লাহ দিদার দান করবে, জান্নাত দান করবে। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলে, বান্দারা রে, তোরা যারা আমি মওলার সাক্ষাৎ কামনা করস, সাবধান, আমার সাথে শরীক করিস না, শিরক করিস না। সাবধান, আমার রুবুবিয়তের উপরে আক্রমণ করিস না। দ্বিতীয় নাম্বার, আমলে সালেহ করিস, নেকির কাজ করিস। এই দুই কাম করবি তো তোরা আমার দিদার পাবি। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কারণ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে দুনিয়াতে আমাদের মা বাবা। কিন্তু বলুন তো, মা বাবার ভালোবাসা বেশি না আল্লাহর ভালোবাসা বেশি? মা বাবার ভালোবাসার চেয়ে আল্লাহ পাকের ভালোবাসা বান্দার জন্য হাজার কোটি গুণ বেশি। সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দারুল কুরআন ও সুন্নাহ মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত ঐক্যবদ্ধ করো মহতি মাহফিলের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা,
আল্লাহর দরবারে শকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে, ওলামাদের সোহবতে, জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে ওলামা হযরতগণ আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত শোনাইছেন। আমি সূরা কাহফের বিলকুল আখির থেকে আপনাদের সামনে আয়াত এবং হাদিস নবীজির একটি পেশ করেছি। খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলবার এরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আমাদের আল্লাহ পাকের জান্নাতে পৌঁছতে এবং আল্লাহ পাককে খুশি রাখতে দুই জিনিস লাগবে। ঈমান লাগবে শিরিক মুক্ত, আমল লাগবে ইখলাস যুক্ত। ঈমান লাগবে এমন একটা ঈমান যে ঈমান আক্রান্ত না, যে ঈমানটা সহি ঈমান, খাঁটি ঈমান লাগবে। খাঁটি ঈমান যাদের হবে তারা জান্নাতে প্রবেশ করবে। খাঁটি ঈমান যদি কারোর অর্জন করতে হয়, খাঁটি ঈমান কি জিনিস এটা আগে শিখতে হয়। ঈমান কিছু বিশ্বাসের নাম, যেই বিশ্বাসগুলো দুর্বল হইলে ঈমান দুর্বল হয়ে যায়, যে বিশ্বাসগুলো নষ্ট হইলে ঈমান নষ্ট হয়ে যায়। একজন মানুষ মুমিন হওয়ার জন্য এক আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হয়। আল্লাহ পাকের সকল গুণ সিফতের উপরে বিশ্বাস রাখতে হয়। তাসদীক বিল্লাহ বিজামিই সিফাতিহি, এক আল্লাহর যত গুণ আছে, যত সিফত আছে, সব সিফতের উপরে ঈমান বিশ্বাস। যেমন উদাহরণস্বরূপ আল্লাহ কয়জন? জোরে আওয়াজ করে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের কোনো শরীক নাই, আল্লাহ পাকের কোনো ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহ পাকের কোনো জুজ নাই। আল্লাহ পাক সকল ক্ষমতার মালিক। আল্লাহ পাকের ক্ষমতা আল্লাহ পাক কাউরে দেন নাই। সকল ক্ষমতার মালিক কে? ক্ষমতার উৎস একমাত্র কার কাছে? জোরে আওয়াজ করে বলেন। রাজনীতি করতে যায় কেউ যদি বলে ক্ষমতার উৎস জনগণ, তাহলে কি? তাহলে ঈমান কি? যেমন রিজিক দাতা কে? আল্লাহ পাকের একটা গুণগত নাম হলো আল্লাহ পাক রাজ্জাক। বান্দা কোথায় কি খাবে কে জানে, আগামীকালকে কোথায় রিজিক আছে নাই কে জানে? পৃথিবীর কোন রাজা বাদশাহ জানে কার কোথায় রিজিক আছে? এটা একমাত্র একজন জানে, আল্লাহ। যেমন শেখ হাসিনা যদি জানতো যে দুপুরে খাওয়ান যাব না, ছাত্ররা এসে খায় লাগবে, জানেন না আপনারা? হ্যাঁ জানেন? ছাত্ররা যে গণভবনে যায় ভালো ভালো খাইছে, এটা জানেন তো? জানেন তো? খাওয়ান গুলা কে ছাত্রদের জন্য পাকাইছিল, কার জন্য রান্না করা হয়েছিল? কিন্তু ওনার খানা আছে কোথায়? ওইখানে 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 চলে গেছে খানা, ওইখানে আছে, ওই রিজিক ছাত্রদের আছে, ওরা খায় লাইছে। সুতরাং রিজিক কার কাছে? বান্দার কাছে রিজিক। অনেকে আছে 70 লাখ টাকা সহ যাইতে লইছিল রিজিক হেনে কিনা খাইতে, পরে কলা পাতায় শুয়ে রয়েছে, সব টাকা ফাইন্যান্স হয়ে গেছে। এর নাম কি? কালা মানি। রিজিক তার যেখানে আছে সেখানে খাইতেছে। কেউ নৌকায় উঠছিল, যাইব অন্য জায়গায় যায় খাইবো, থাকবো, ঘেরা জেলখানায় আছে।
আর রিজকু মাকসুম, রিজিক বন্টনকারী আল্লাহ। রিজিক আসমানি, মনে চাইলে সালমান ইফ রহমানের অনেক টাকা আছে, কিন্তু মনে চাইলে খাইতে পারবো না। কারণ রাজ্জাক কে? জোরে বলেন। কারণ ব্যবসা কি রিজিক দেয়? চাকরি রিজিক দেয়? চাকরি রিজিক দেয় তো, হ্যাঁ? চাকরি করে আল্লাহ রিজিক দেয়, আল্লাহর গোলামি করে না। ব্যবসা রিজিক দেয় না, রিজিক দাতা কি? কিন্তু ব্যবসা করে আল্লাহর গোলামি করে না, আছে না নাই? বাসার থেকে রিক্সায় উঠছি, মাদ্রাসায় যাবো, 10 টাকা ভাড়া। কয় টাকা? আমি মাদ্রাসার সামনে নাইমা রিক্সাওয়ালারে 20 টাকা দিচ্ছি, দিয়া বললাম 10 টাকা ভাড়া। আওয়াজ কমায় দে, এই ভিতরে ক্লিয়ার কর, বাইরে আওয়াজ বন্ধ করে দে, দরকার ক্লিয়ার কর, কতক্ষণ একটু ওয়াজ করি। 10 টাকা ভাড়া। ইকো বন্ধ করছো? মনিটরের সাউন্ড একটু কমাও। 10 টাকা ভাড়া, তো 10 টাকা দিছি, সাথে আরো দিছি কয় টাকা? 20 টাকা দিলাম খুশি হয়ে। আমি 20 টাকা দিলাম খুশি হয়ে। চুমা দিলে আমারে দিত, সামনেই তো আছি আমি, কিন্তু আমারে চুমা দিল না, চুমাটা দিল হ্যান্ডেলে, রিক্সার হ্যান্ডেলের ভিতরে চুমা লাগাই দিচ্ছে। আমি বললাম ভাই সাহেব টাকা দিলাম আমি, চুমা দিলেন হেরে, কারণ কি? রিজিক রিজিক রিজিক। ভুল, তওবা করেন। এরকম অটো অনেক ট্রাকের নিচে গেছে, তাহলে কইতে আজরাইল আজরাইল আজরাইল। হ্যাঁ, এরকম অটো অনেক ট্রাকের নিচে গেছে না? হ্যাঁ, তাহলে হেরে কইতে হইব ট্রাকের তলে আজরাইল, ট্রাকের তলে আজরাইল। রিজিক 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 রিজিক। আমি ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন। রিজিক এটা না, রিজিক দাতা আল্লাহ। কিন্তু এটা মাধ্যম, আল্লাহ তাআলা এর উসিলায় কাউকে রিজিক দেয়। কিন্তু বলুন তো একটা কথা আওয়াজ করে, এই কথাটা বলার নাম ঈমান, এই কথাটা বলার নামই ঈমান। আল্লাহ কি মাধ্যম ছাড়া রিজিক দিতে সক্ষম না অক্ষম? আল্লাহ পারে কি পারে না? কাউরি মাধ্যম ছাড়া দেয় নাই। বনি ইসরায়েলকে মান্না সালওয়া খাওয়াইছে, ময়দানের ভিতরে কাম কাজ ছাড়া খায়, আরামে আরামে দস্তরখানে আকাশ থেকে খানা আয়, আর ওরা খায়। কে খাওয়াইলো? হযরত মরিয়মকে ঘরের ভেতরে ফল, তাজা তাজা ফল কে খাওয়ায়? এই ঘরের চাবি, এই ঘরের চাবি আমার কাছ থেকে শুন। যেই ঘরে হযরত মরিয়ম আছে, ওই ঘরের চাবি একমাত্র হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে আছে। কোরআন বলে যখনই হযরত জাকারিয়া ঘরের ভিতরে যায় দেখে যে সে মজার খায়, তাও অমৌসুমি ফল খায়, আঙ্গুরের মৌসুম না, কিন্তু আঙ্গুর খায়। হযরত জাকারিয়া বলে মারিয়াম এগুলো কে দেয়? ঘরের চাবি আমার কাছে, তোমারে কে দেয় খানা দেয়? হযরত মরিয়ম বলে ওই মালিক দেয়, যে মালিক খানা দিতে দরজা খোলা লাগে না। হাদা মিন ইনদিল্লাহ। এর কার পক্ষ থেকে আইছে এগুলো? কে খাওয়াইছে? জোরে বলেন। কোরআন মজিদের এই আয়াতটা যদি কেউ বিশ্বাস না করে, তাহলে তার নাম বেঈমান। সে মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। মুনকিরে কোরআন সাথে সাথে কাফের হয়ে যাবে। বুখারী শরীফে আছে হযরত খুবাইব, ওনাকে জেলখানায় বন্দী করছে।
কাফেররা। মুমিনকে মনে রাখবেন, মুমিনকে জেলখানায় যারা বন্দী করে তারা ইসলামের পক্ষের শক্তি হতে পারে। পূর্বের যুগ থেকেই যুগে যুগে মুমিনদেরকে যারা আল্লাহ বিদ্বেষী তারা জেলখানায় রাখে। বাংলাদেশে স্বাধীনতার পরে মোদী বিরোধী আন্দোলনে আলেমদেরকে সবচেয়ে বেশি জেলখানায় রাখা হয়েছে। এত নিকৃষ্ট গ্রেফতার স্বাধীনতার পরে আর কখনো বাংলাদেশের মাটিতে দেখা যায়নি। কে জেলে দিল? রাবেয়া বসরি। রাবেয়া বসরি তো রাবেয়া বসরি, কারণ ওনাকে সবাই রাবেয়া বসরি বলতো, ওনার কর্মীরা বলতো আমাদের নেত্রী তো রাবেয়া বসরি। কারণ নেত্রী 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, ডেলি ফজরের পরে ইশরাক পড়ে জায়নামাজ থেকে উঠে কোরআন মজিদ পড়ে, মসজিদ বানাইছে প্রতি উপজেলায় একটা একটা, কিন্তু একটা মসজিদ বানাইছে উপজেলায়, উপজেলার সব মসজিদে তবলিগের গ্যাঞ্জাম হেরাই লাগাইছে। বানাইছে একটা, কিন্তু কাজে লাগাইছে সবগুলা। দ্বিতীয় নাম্বার হলো মসজিদ তো বানাইছে, নেতা কর্মী গো কাউরে নামাজ পড়তে পারে, নামাজ উনি একাই পড়ছে। বরঞ্চ বাংলাদেশের যুবকদেরকে ডেকে বলেছে পূজায় যা, পূজা সবার। কি এটা বলে নাই? হ্যাঁ বলেন না কেন, এটা বলে নাই? ধর্ম যার যার, উৎসব সবার। বাণিকার এমনি তো বুজুর্গ ভাব দেখাইছে, ভাব দেখাইছে বুজুর্গ, কিন্তু মোল্লা মুন্সি সব ধরে জেলে দিচ্ছে। এমপি বানাইছে কাগরে যারা নাস্তিক, যারা অভিনেতা অভিনেত্রী, এরা হলো এমপি। আর নেককার দেখলে যদি টুপি দেখছে তাহলে কইছে রাজাকার। টুপি দাড়িকে রাজাকার প্রমাণিত করার জন্য রাজাকার নাটক বানাইছে। বাংলাদেশে যে রাজাকার নাটক নির্মিত হয়েছে, এখানে কি ট্রাই পরা কোনো রাজাকার ছিল? আমরা তো জানি না, আপনারা জানেন। শুনছি যে টুপি দাড়িওয়ালা রাজাকার, রাজাকার যে টুপি পড়ায় দাড়ি রাখায় পাঞ্জাবি গায়ে দিয়ে রাজাকার অভিনয় করাইলো, প্রজন্মরে কি শিখাইলো? শিখাইলো এটা রাজাকারের পোশাক, রাজাকারের ড্রেস, রাজাকারের সেটআপ গেটআপ। আপনারা বলুন তো, টুপি দাড়ি পাঞ্জাবি এগুলো কি রাজাকারের পোশাক না নবীর সুন্নাত? আরো জোরে আওয়াজ করে বলেন এগুলো কি? এখন কোন যুবক যদি এই ড্রেস দেখেই কাউকে রাজাকার বলে, তাইলে সে দোজখে যাওয়ার উপযুক্ত অপরাধ করে ফেলল। কথাটা আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত সব জান্নাতে যাইব, কিন্তু যারা অস্বীকারী তারা ছাড়া। সাহাবীরা বলে অস্বীকারী কারা? আল্লাহর রাসূল বলে যারা আমার সুন্নত মানে, আমাকে মানে, তারা আমার লগে জান্নাতি। আর যারা আমি নবীর বিরোধী তারা অস্বীকারী, দোজখী। আল্লাহর রাসূল বলেছেন। ফাঁক দিয়ে একটা কথা, আল্লাহর রাসূলের কথা কেউ কেউ যদি অবিশ্বাস করে তার ঈমান থাকবে? জোরে বলেন থাকবে না। তাহলে মুসলিম যুবকেরা, কোরআন অবিশ্বাস করা যাবে? হাদিস? জোরে বলো, হাদিস অবিশ্বাস করা যাবে? রাসূল বলছেন,
বুখারীতে আছে যে আমার অস্বীকারী, আমার বিরোধী যারা, তারা অস্বীকার করে। তাহলে যারা সুন্নতের বিরোধিতা করলো, তারা কার বিরোধিতা করছে? মোল্লার বিরোধিতা করছে না নবীর বিরোধিতা করছে? জোরে বলেন। আর যারা সুন্নতের পক্ষে, তারা কার পক্ষে? তাহলে টুপি বাচ্চারে কিনে দিতে হবে কি হবে না? খালি খেলনা কিনে দিয়েন, টুপি কিনে দিয়েন না। সুন্দর সুন্দর মূর্তির খেলনা কিনে দিবেন, প্যাপু ব্যাবু ব্যাবু এগুলো কিনে দিবেন। সন্তানরে টুপি কিনা দিবেন, মেয়েটাকে হিজাব কিনা দিবেন, বুঝাইবেন এটা মুসলমানের পোশাক। ছোট্ট বাচ্চাকেও বুরকা বানায় দিবেন, বুঝাইবেন এটা মুসলমানের পোশাক। তুই মুসলমান, তুই ধুতি পরা হিন্দু না, তুই খ্রিস্টান না, তুই মুসলমান। ওরে পাঞ্জাবি কিনা দিবেন, নিজে পাঞ্জাবি গায়ে দেওয়া মসজিদে নিয়ে যাইবেন আর বুঝাইবেন এই পোশাকে জঙ্গি আর রাজাকার চলে না, এই পোশাকে মুসলমান চলে। আল্লাহু আকবার, জোরে বলে। এই পোশাকে নবী প্রেমিকরা চলে। যার সাথে পোশাকের সাথে প্রেম আছে, তার লগে নবীর সাথে প্রেম আছে। যার সাথে নবীর সাথে প্রেম আছে, সে নবীর সাথে আল্লাহর জান্নাতে থাকবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা নবীর সুন্নতকে মুহাব্বত করে, তারা আল্লাহকে মুহাব্বত করলো। আর যারা আল্লাহকে মুহাব্বত করলো, তারা আল্লাহর রসুলকে মুহাব্বত করে, আল্লাহকে মুহাব্বত করে, আল্লাহ আল্লাহর রসুলের সাথে আল্লাহর জান্নাতে জায়গা বানায় নেয়। সুতরাং তোমরা যারা স্কুল কলেজের সবাই একটু হাত তোলো তো দেখি। আরে যারা মাদ্রাসা মসজিদের ইমাম ছাত্র না, তারা সব হাত তোলেন। মানে মাদ্রাসার ছাত্র ছাড়া, আর ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ছাড়া বাকি সব হাত তোলেন। এখন বুঝছে? তাহলে অধিকাংশ আছেন স্কুল কলেজ সাধারণ শিক্ষার সাথে সম্পর্ক। বলুন, কেউ যদি সুন্নতকে তিরস্কার করে, তার ঈমান থাকবে না যাবে? নাস্তিক যারা, ওরা কি সুন্নতকে মুহাব্বত করে নাস্তিক নাকি তিরস্কার করে নাস্তিক? সুন্নত তিরস্কার করা এটা বেঈমানি। এটা কি? জোরে বলেন। আর মূর্তি পূজা করা কি? ভাস্কর্য পূজা করা কি? কবর পূজা করা কি? জোরে আওয়াজ করে বলেন। এই কারণেই মৌলবীরা চায় না যে ভাস্কর্য মূর্তি বেশি বেশি খাড়া হোক, কারণ শিরক হয়ে যাইব। কি? ভাস্কর্যের সম্মান যদি কেউ করে, তাহলে শিরক। মূর্তির সম্মান প্রতিষ্ঠা করার দরকার না আল্লাহর সম্মান প্রতিষ্ঠা করা দরকার? আমার ভাল লাগে একটা জিনিস, সেটা হলো এই, আপনারা যারা মুসলমান আছেন, আপনাদেরকে সবকিছু বলে দেওয়া লাগে না, আপনারা ইমানের তাগিদেই করেন। এটা ভাল লাগে। কেমনে করেন টের পাইলাম। কেমনে টের পাইছি হইল, 5 তারিখে বুবু চলে গেল। বুবু আমাকেও 1 বছর জেলখানায় রেখেছে। রমজান টু রমজান বুবু রাখছে। আমার অপরাধ কি জানেন? আমি বাইতুল মুকাররমে ককটেল মারছি। আপনারা, আমি তো আপনাদের এলাকার মানুষ, এই সিঙ্গের, এই হেমায়তপুর, এই তো নিজেরা সব। আমি আপনাদেরকে আল্লাহর কসম করে সাক্ষী রেখে বলছি, আমি জীবনে কোনোদিন ককটেল চোখে দেখি নাই। আর মামুনুল হক কি করছে জানেন? মানিব্যাগ চুরি করছে। আলেমরা কি করছে জানেন? গাড়ি জ্বালাইছে। এগুলো হলো মামলা। আলেমরা শুধু এই কথা বলেছে, মোদি, কসাই মোদি, যার হাতে মুসলমানের গায়ের রক্ত লেগেছে, সে 17 কোটি মুসলমানের দেশের অনুষ্ঠানে যোগদান করতে পারে না, কাবার ইমামকে আনে। এটা বলেছে আলেমরা। এইটা ছিল আলেমদের কথা, বুঝছেন? এই কথার কারণে আলেমরা গ্রেফতার।
আলেমরা জেলে চলে গেল। কারে খুশি করলো? আল্লাহরে খুশি করছে। তো আল্লাহরে খুশি করছে না, কারে খুশি করছে? কসাই মুদিকে খুশি করার জন্য এদেশের আলেমদেরকে জেলখানায় দেয়া হলো। এই দেশের আলেমরা হলো এই 17 কোটি মুসলমানের ঈদগাহের ইমাম, তারা এই মুসলমানদের জানাজার ইমাম, তারা এই মুসলমানদের সন্তান হলে সন্তানের নামকরণ করে, তাহনিক করে না। এরা এদেশের মুসলমানের সন্তানকে ওযু নামাজ শিখায়। এই দেশের মুসলমানের সাথে আলেমদের হৃদয়ের সম্পর্ক, আত্মার সম্পর্ক। এই কারণেই মৌলভীর রাজাকার কইছে, আল্লাহ ফুসকা রাজাকার আরেকটা বের করে দিছে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেগুলোও কয় তোরা রাজাকারের বাচ্চা। পরে সব মিলা কয় তুই নিজেই রাজাকারের বাচ্চা, রাজাকার। সব মিলা দিছে ধাওয়া, গেছে হাওয়া, চলে গেল। বহু আফসোস লাগে, কিন্তু মাঝে মাঝে আইতে চায়। আইলে আপনারা রেডি থাকেন সমাদর করার জন্য। সমাদর করা দরকার না, বাবু আসলে পরে মেহমান হয়ে আসবে, একটু সমাদর করতে হবে। কারণ দেখেন কি অবস্থা হয়েছে। আমি মাঝে মাঝে খুব আনন্দিত হই, আপনাদের ঈমান দেখে আনন্দিত হই। আপনাদের ঈমান যখন দেখি আনন্দিত হই, মসজিদে যখন দাঁড়াই মুসল্লি কম পাই, ভেঙ্গে যাই, দুমড়ে যাই, মুসরে যাই, কিরে ঈমানদার গেল কই? কিন্তু 5 তারিখের পরে যখন 24 ঘন্টার ভেতরে আপনারা এই দেশটাকে ভাস্কর্য মুক্ত করে ফেললেন, তখন আনন্দিত হয়েছি। কারণ একটি মূর্তির নাপাকের উপরে কোন আলেমের হাত তো দূরের কথা, ফুও লাগে নাই। এই দেশের সব মূর্তিগুলা ভেঙ্গে গেছে। কারা ভাঙছে? হায় হায়, গোপালগঞ্জ গেছি কালকে, যায় দেখি যে বঙ্গবন্ধুর মাথা নাই। এই গত রাত্রে গেছি, মাথা নাই। এই কাম কারা করলো? এই কাম কারা করলো? এই কাম তো বাবনগরী করছে, হেফাজতের আমির সাহেব করছে, নাকি বলেন? চরমনের পীর সাহেব হুজুর করছে, মামুনুল হক তো কয়েকটা করছে, বুড়িগঙ্গায় ভাসাইছে, তাই না? হ্যাঁ, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী আর জুনায়েদ আল হাবিব এরাও তো কিছু ভাঙচুর করছে, নাকি বলেন? এ দেশের কোন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, কেরানি পর্যন্ত, বাবুর্চি কেউ রাস্তায় মূর্তি ভাঙতে যায় নাই। হ্যাঁ, তবে এই দেশের জনতা যখন বুঝেছে যে আমাদের একাত্মবাদ ঈমান নষ্ট করে আমাদেরকে মুশরিক বানাইবার চক্রান্ত করা হচ্ছে, তখন তারা স্কুল কলেজের ছেলে শ্রমিকরা ভেঙ্গে গুড়িয়ে শুধু দেয় নাই, ভাস্কর্যের উপরে পেশাব করে ভিজায় দিয়েছে, পেশাব করে ভিজায় দিয়েছে। এইটা মুসলমান, এটা কি মুসলমানের ঈমান। এই ঈমানের কারণে গুনাহগার মুমিনদেরকেও আল্লাহ তাআলা হাসরে ডাকবে, বলবে আয় মুমিন আয়, তোর নেকি বুদ্ধি ওজন করা হয়েছে, তারপরেও আমার কাছে আয়। বান্দাটা আল্লাহর কাছে গেলে আল্লাহ তাআলা বান্দার কানে মুখ লাগায় বলবে, আমারে ভালোবাসতি কিন্তু ইবাদত করস নাই কেন, গুনাহ করছস কেন? হাদিসে কুদসি আল্লাহ তাআলা এই কথা বললে বান্দা বলবে, আল্লাহ ভুলে গেছে, বুঝি নেই, মাপ চাই। আল্লাহ তাআলা বলবেন, আমি সত্তার, আমি গফফার, মাপ যেহেতু চাইছস, যা আমার সত্তার নাম দিয়া সব গুনাহ আমি তোর আজকে ঢাইকা দিলাম। তোর ভেতরে আমার মোহাব্বত আছে, তাই গফফার নাম দিয়া তোর গুনাহগুলা ধুইয়া দিলাম।
যারে যা বান্দা তোকে আমি আমার জান্নাতটা দিয়ে দিলাম, রহম করলাম, দয়া করলাম। আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি তোর শুধু গুনাহ মাফি করলাম না, তোর গুনাহগুলাকে নেকির দ্বারায় পাল্টায় আমল নামায় উঠায়া দিলাম। যা বান্দা ইমানের কারণে তোরে জান্নাত দিয়ে দিলাম। জেলখানার ভিতরে ফাঁসির আসামিগুলোকে দেখা যাচ্ছে, কারণ আমরা ছিলাম ফাঁসির ছেলে। ফাঁসির ছেলে, ফাঁসির আসামি। আমি এক ফাঁসির আসামিকে জিজ্ঞাইলাম, ভাই আপনার কি ক্ষমার কোনো লাইন আছে? আপনার কি মুক্তি পাওয়ার কোনো লাইন আছে? জিজ্ঞাইছি, একটা লাইন আছে। কি লাইন? রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা। আমি অপরাধী, প্রমাণিত হয়ে গেছে, কিন্তু আমার রাষ্ট্রপতি যদি আমাকে ক্ষমা করে দেয়, আদালতের কোনো হাকিমের ক্ষমতা নাই আমাকে ঠেকায়। কারণ রাষ্ট্রপতি এই দেশের মালিক। আল্লাহ বলে সূরা ফাতিহায়, আল্লাহ বলে, এই আমার বান্দারা, আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক, একক ছত্র মালিকানা আমার। তোরা আমার একটু খুশি করলে আমি তো করে মাফ করে দিব, বলার কেউ থাকবে না। আল্লাহু আকবার কাবীরা। এই কারণে লা তাহতিরান্না মিনাল মারুফি শাইআ, জিন্দেগীর ছোট ছোট ইবাদতকে ছোট মনে করে ছেড়ে দিতে নেই। ছোট ছোট ইবাদত গুলোকেও করবেন, কারণ বলা যায় না হাসরের মাঠে এইখানে যারা বসা আছে এদের একজনও যদি খালিস তওবাকারী হয়, আল্লাহ যদি তারা মাফ করে দেয়, ফেরেশতারা বলবে, আল্লাহ ওই মাহফিলে হেরে যদি মাফ করে থাকো, এরাও তো বসছিল। ওগো আল্লাহ, একজনরে মাফ করলা, তাদেরও মাফ করে দাও। চতুর্দিকে ফেরেশতারা আছে, ওরা পক্ষে কথা বলবে। ময়দানে মাহশারে ছোট ছোট উসিলায় উসিলায় বান্দারে আল্লাহ মাফ করবে। যারা ওয়াজ শুনছে তারা আল্লাহর সাথে হাসরের কথা বলবে। আল্লাহ তাআলা দুই দোজকিরে বলবে, যা তোরা দোজকে যা, তোর আমল নাই। এই দুইজন দোজকের দিকে যাবে, একজন ফিরা ফিরা চাবে আর বলবে চাই, পিছে চাই। আল্লাহ তাকে ডেকে বলবে, কিরে পিছে চাস কেন? কয় চাই, আলেমদের মুখে শুনছি তোমার দয়া মহান, দোজকে যাইতে বলছো যাই, কিন্তু তোমার দয়া পাওয়ার আশায় তোমার দিকে ফিরা ফিরা চাই, যদি তুমি মাফ করে দাও। আল্লাহ বলবে, বান্দারে আমার দয়ার পরে তোর ঈমান আছে, যা, এ কারণে তোর দয়া করলাম, তোর গুনাহ মাফ করে তোকে জান্নাত দিয়ে দিলাম। ময়দানে মাহশারে এরকম হবে। এ কারণে এই যে ওয়াজ মাহফিলে আপনারা বসেন, এতে খুশি হয় কে? জোরে আওয়াজ করে বলেন। রাত 12টা বেজে যেতেছে, বসে রয়েছেন, ওয়াজে কারে খুশি করার লেগা? আল্লাহরে খুশি। যুবকগুলা পাগলের মতো মেহনত করছে, কারে খুশি করবার লাগে? কারণ যত যাই হোক ধরা খাইতে হবে কার কাছে? জোরে বলেন। মরতে হবে, কবরে যাইতে হবে, হাসরে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। সেদিন যেন মহান আল্লাহর দয়া পাওয়া যায়, এজন্য কিছু কিছু মেহনত জারি রাখা। কারণ ইমানের সাথে যাদের নেক আমল থাকবে তাদের মহান আল্লাহ দিদার দান করবে, জান্নাত দান করবে। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলে, বান্দারা রে, তোরা যারা আমি মওলার সাক্ষাৎ কামনা করস, সাবধান, আমার সাথে শরীক করিস না, শিরক করিস না। সাবধান,
আমার রুবুবিয়তের উপরে আক্রমণ করিস না। দ্বিতীয় নাম্বার, আমলে সালেহ করিস, নেকির কাজ করিস। এই দুই কাম করবি তো তোরা আমার দিদার পাবি। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কারণ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে দুনিয়াতে আমাদের মা বাবা। কিন্তু বলুন তো, মা বাবার ভালোবাসা বেশি না আল্লাহর ভালোবাসা বেশি? মা বাবার ভালোবাসার চেয়ে আল্লাহ পাকের ভালোবাসা বান্দার জন্য 1000 কোটি গুণ বেশি। হাদিস শরীফে আছে, ভালোবাসা বানায় আল্লাহ 99 ভাগ নিজেই রাখছে। লা মাহদুদ ভালোবাসা আল্লাহ পাকের। আল্লাহর ভালোবাসার কোনো পরিমাণ করার কায়দা আমাদের নাই। কিন্তু নবী বলে ভালোবাসা বানায় আল্লাহ 99 নিজে রাখছে। তাইলে তিনি কত ফাঁক ফোকর খুঁজবে আমাকে মাফ করার লেগে? উপমা দিয়া আমাদের উস্তাদ আমাকে বুঝাইছে, দেখো বাবা অনেক সময় সন্তানকে বলে, এই তুই আমার কথা শুনস না, তুই আমার আব্বা কইস না, তুই আমার সন্তান হওয়ার যোগ্য না, এই এর বাদ তুমি বাইরো না, এই যা বাইরে যা, এই বাড়িতে তোর জায়গা নাই, এই যা, ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিছে। বাপে বের করে তো দিছে। রাত 11টার সময় আবার কয়, এই সুলাইমানের মা, সুলাইমানের ফোন দিছিলা? হ্যাঁ, বের করে দিলেন, ঘর থেকে তাড়ায় দিলেন, গাড়ে ধাক্কা দিলেন, ভাত দিতে কর না, ভাত দিতে মানা, এখন কোন ফোন দিয়েছিলেন? বাপে কয়, আমি বাপ, আমার রাগ বেশি, আমি তাড়াই দিছি। তুমি মা লাগো না, ডাইকে আইনে এক লোকমা খাওয়াইবে না? হাসরে আল্লাহ গুনার কারণে বান্দাকে বলবে, এই যা দোজখে যা। আবার বন্ধুরে বলবে, বন্ধু আপনার না দয়া মায়া অনেক দিছি, আমি রাগ করছি, আপনি একটু ধৈর্য আনবেন না ওরে আমার কাছে? আল্লাহু আকবার, জোরে করে বলেন। আপনি একটু আনেন না, আমি ওরে মাফটা কইরা দেই। শাফাআতে কুবরা এটাকে বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাজওয়াত থেকে ফেরত আসতেছেন, এক যুদ্ধের থেকে আল্লাহর নবী আইতাছেন। আসার সময় আল্লাহর রাসূল দেখে কি, যে এক মহিলা 3টা পাথরের উপরে একটা পাতিল বসায়া চুলা জ্বালাইছে। আগের জমানায় তো আর এরকম গ্যাসের চুলা, ডিজিটাল চুলা, কারেন্টের চুলা, এই চুলা ওই চুলা, এত কিছু তো ছিল না। বুঝেন না এই কথাটা? পাকের ঘরও ছিল না, রান্নাঘর, কিচেন রুম, এগুলো ছিল না। আরে ঘরই নাই আর রান্নাঘর করতে হয়? খোদ আল্লাহর রসুলের ঘর কত ছোট, বুখারীতে আছে যে আল্লাহর রসুল নামাজে দাঁড়াইলে সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন, এই এদিকে তাকান, দুনো হাত উপরে তোলেন তো দি, নারাসারা নারাসারা, হ্যাঁ নামান নামান, এদিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহর রসুল নামাজে দাঁড়াইছে, হযরত আয়েশা নবীজির জানামাজের উপরে শুয়ে রয়েছে। আল্লাহর রসুল নামাজে সেজদা দেব কেমনে? সামনে হুয়া, উম্মুল মুমিনিন শোয়া, নবীজি নিজের হাতে হযরত আয়েশারে সরাইতেছে, সরায় পায়ে দাবানি মারছে, দাবায়া বুঝাই যায় আমি নামাজ পড়তেছি, পা সোজা করিস। ছাত্ররা বলে, উম্মুল মুমিনিন আপনার পা সরাইলো, আপনি দেখলেন না? কয় আমাদের ঘরের কুপিতে তো আগুন ছিল না, কারণ তেলও ছিল না। রহমাতুল্লিল আলামিনের ঘরে যে কুপি জ্বালাবে দেখমু কিভাবে? নবী লম্বা নামাজ পড়তেছে, আমি ঘুমায়া পড়ছি, পা সোজা করছি, ঘর ছোট, নবীর সেজদার জায়গায় পা চলে গেছে। অথচ এই নবী যদি খালি বলতো, আল্লাহ উহুদ পাহাড় সোনা বানায়া দাও, তো আল্লাহ তাআলা উহুদ পাহাড় রে নবীর জন্য স্বর্ণ বানায়া দিত। কিন্তু নবী চায় নাই। কি লেগা? গরিব উম্মতরা যেন কষ্ট না করে, তারা যেন নবীকে সান্ত্বনা হিসেবে নিতে পারে। আমার রাসূল তো আমার চেয়ে বেশি কষ্ট করছে। আল্লাহর রাসূল হাত দিয়ে সরাইছে। একটা হাদিস, আলেমের সান্নিধ্যে কেন যেতে হয়? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। 2 মিনিটে বুঝেন,
2 মিনিটে বোঝাই, 2 মিনিট। সেটা হলো এই একটা হাদিস, নবীজি হাত দিয়া নামাজরত আয়েশা সিদ্দিকাকে সরালেন, তাইলে বোঝা যায় মহিলা ওযুর পরে স্পর্শ হলে ওযু ভাঙ্গে না। এটা একটা মাসালা। কারণ কেবল ওযু করে আইছেন, মসজিদে যাবেন, বই আয়া মুআনাকা করছে, এখন যাও মসজিদে, এখন বই মুআনাকা করছে, ওযু আছে না গেছে? না, ওযু আছে। কারণ স্পর্শ হইলেই কি হয় না, নারীর সাথে পুরুষের স্পর্শ হইলে কি হয় না, এই হাদিসে বোঝা যায়। আরেকটা মাসালা, এরকম হাজারো মাসালা আছে, আরো কিছু শুনাই আমি। সেটা হলো, মনে করেন এক হাতে রাসূল সরাইছেন, নবীজির আরেক হাত তো আছে। এক হাতে কোন কাজ নামাজের সময়ে চলে আসলে ওইটা করলে ওইটাকে আমলে কালিল বলে, আর আমলে কালিল দিয়ে নামাজ নষ্ট হয় না। যেমন মনে করেন আপনার পকেটে মোবাইল বাজতেছে, এই মাসালাও এই হাদিস থেকেই বের হবে। মোবাইল বন্ধ না করেন তাহলে আমার নামাজ নষ্ট, কাকার নামাজ নষ্ট, হ্যার নামাজ নষ্ট, সবার নামাজ নষ্ট। কারণ বেদের মেয়ে না রিংটোন চলছে ওটা, বুঝছেন কিনা? এখন আপনার দায়িত্ব কি, সবার নামাজ নষ্ট করবেন নাকি মোবাইল অফ করবেন? মোবাইল অফ করতে যদি এক হাত ব্যবহার করেন এমনি বাইর করে, তাতে নামাজের কোনো ক্ষতি, বলেন 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 বলেন, বুঝেন? কিন্তু যদি কোন পকেটে বাজারে 2 হাত যদি নড়াচড়া শুরু করেন তাহলে কি হয়েছে? হ্যাঁ, আমলে কাসির হয়েছে, তাহলে নামাজ শেষ। অথবা এক হাজির সাথে আমি নামাজ পড়তেছি, উনি আমলে কাসির করে ফেললেন, হারাম শরীফে নামাজে দাঁড়াইছি, 2 রাকাত নামাজ হয়েছে, হ্যাঁ আমার পাশে নামাজ পড়তেছে, হের গলায় হের ছেলে একটা মোবাইল বাইন্ধে দিছে, এইটা ক্রিং 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 বাজতেই আছে বাজতেই আছে। 2 রাকাত তো পড়ছে হারাম শরীফের কেরাত, এতক্ষণ তো কেরাতের মাইকের আওয়াজে রিংটোন টের পাওয়া যায় নাই, কিন্তু যখন পরে কেরাত সারা নামাজ শুরু হয়েছে 2 রাকাত, তো রিং ক্রুং 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 বাজতেই আছে। চাচা করে বুকের থেকে মোবাইলটা সরাই, ভাই নামাজ পড়তেছি, পরে কল করিস, এ কথা কয়ে আমার ধরেই রাখছে। এতক্ষণ যাও আমার নামাজ ছিল পুরাই শেষে হয়, কারণ পাশে তো ঘটনা। আমি আচ্ছা আপনারা বলেন, নামাজ কি আছে না গেছে? কারণ এখন কি আমলে কালিল হয়েছে না? মাতব্বরি করো, মোল্লা মানুষের দেখতে আরো না। একটা মাসালার সমাধান তুই তোর এই স্কুল কলেজের শিক্ষা দিয়ে দিতে পারবি না যদি মৌলবী খুইলা না দেয়, পারবি না তুই। আচ্ছা আরো আসেন, আর একটা ছোট্ট কথা বলি। মনে করেন সেজদায় গেছেন, সেজদায় যাওয়ার পরে অনেকের চুল বড় হওয়ার কারণে টুপি খালি পড়ে যায়, আছে না? আপনাদের নজরে পড়ছে এগুলো? এখন সে টুপি যদি এখানে পরাই থাকে, তাইলে এই টুপিটাও অনেকের খুশু খুজু নষ্টের কারণ হবে। কারণ এই টুপিটা কি খালি সে দেখবে নাকি ডান পাশের লোকেও দেখবে? এ দেখবো না, এই সব দেখতেছে, এরা দেখবো। আর হেরা কেরা থনাবদ্ধ করবো যে মগাডা টুপিটা পরে রয়েছে, এটা মনে যদি আসে তাহলে হের হুজুরি কলব নষ্ট হয়েছে না? তাহলে ডান বামের নামাজ নষ্ট না কইরা টুপি যেহেতু খুলবার চাইতেছে, তুমি নিজেও বুঝতেছো তোমার তো মাথা, তখন তুমি আবার এমনি করে এক হাত দিয়ে একটা ডলা মারো, তাতে তোমার নামাজের কি কোনো ক্ষতি? বুঝছেন? আরো বুঝাও, কি লেগে এত বুঝাইবার যাও? এগুলো হলো আমলে কালিল। আচ্ছা আরেকটু বুঝাই। মনে করেন 2 কাতার নামাজ, সামনের কাতারে একজন এক কাতার হইছে, আপনি দ্বিতীয় কাতারে আছেন, সামনের কাতারে যিনি আছে হের হঠাৎ হাওয়া বের হয়ে গেছে, যখন তার হাওয়া বের হয়েছে, এই নামাজ পড়বার বুঝেন নাই বিষয়টা? তো তার কি নামাজ যারা আছে
খুরুজে अरे বাতাস নিকাল গিয়া তো নামাজ শেষ। সে এখন নামাজ বাদ দিয়া কই গেছে, আবার ফিরা ওযু করতে গেছে। এখন আপনি আছেন পিছে, সামনে কি মানুষ আছে না খালি হয়েছে? এখন তিনজন যদি বুজুর্গ হয়, এই বরাবর যিনি দাঁড়াইছে হেও বুজুর্গ, এই পাশেও যিনি দাঁড়াইছে হেও বুজুর্গ, হেও বুজুর্গ, হে বুজুর্গ নিজের জায়গা থেকে সরে না, শক্ত হয়ে খাড়া দিচ্ছে, হেও খাড়া দিচ্ছে শক্ত হয়ে, আর এই বরাবর যে খাড়া দিচ্ছে শক্ত হয়ে খাড়া দিচ্ছে, আর খুব ইখলাসের সাথে নামাজ পড়তেছে। তাতে তো সামনে যে ফাঁকা জায়গা হইলো, এটা তো নামাজ নষ্ট করবে, শয়তান দাঁড়াবে। এখন মাসালা কি? মাসালা হলো তুমি নামাজ রতই এক কদম একটু চাইপা যাও, তুমি এই পাশ থেকে চাইপা যাও, একটু নিজেরা ফাঁকা জায়গা কি করে নাও, পূরণ করে নাও। তা যদি না করে তাহলে পিছনে যে আছে সে 2 কদম হেঁটে সামনের কাতারে চলে যায়। এই 2 কদম হাঁটার দ্বারায় নামাজ নষ্ট। আলেমরা এখানে আছে, এদের বলে আমলে কালিল। যেমন সেজদা দিতেছেন, আপনি সেজদা দিবেন, আপনি নামাজে দাঁড়াইছেন ঘরের ভিতরে, আপনার হামাগুড়ি দেওয়া বাচ্চাটা সেজদার জায়গায় বয়ে রয়েছে, আপনি কি করবেন? আপনি তো নামাজই পড়বেন, রুকুও দিবেন, কিন্তু যখন সেজদায় যাবেন তখন এক হাত দিয়ে তাকে সরায়া সেজদার জায়গায় চলে যাবেন। তাতে আপনার নামাজের কোনো ক্ষতি, মহিলার নামাজের কোনো ক্ষতি। এই জন্য মোল্লা লাগে জাতি, ব্যবসা বুঝো, মশলা বুঝো না, মশালা বুঝো না, এত সোজা না। মাসালা তো এত জটিল মাসালা আছে, যেই মাসালা আলেম ছাড়া তোমার দুনিয়ার জ্ঞান বিজ্ঞান দিয়ে সমাধান করতে পারবে না। এই কারণে যখন 3 তালাক কয়ে দাও তখন মোল্লার কাছে যাও মশালার লেগে। আমার কাছে একজন এসে কয়, হুজুর অনেকগুলা তালাক দিছি, আমার ভিতরে কৌতূহল, অনেক তালাক কেমনে দিল? কয়টা? কয় অনেক। 3টা। না আরো বেশি। মগাতে আরো বেশি তালাক দিলি, তুই তো মালিক 3 তালাকের, এত বেশি দিলি করতে? কয় দিছি রাগে, মানে একেবারে 14 গোষ্ঠী তালাক দিছে, 22 তালাক সহ 14 গোষ্ঠী তালাক দিছে। এখন আমারে মাসালা জিগায় কয় তালাক হয়েছে? আমি বললাম 3 তালাক হয়েছে। কয় অনেকটা দিছি তাও 3? আমি কই হ্যাঁ, তুমি মালিক যে কয়টা হে কয়টা হয়েছে? কয় হুজুর রাগ করে দিছি। আমি বললাম যে রাগ করে দিলে তালাক হয় না, এই মশলা তোর কোন ফহিন্নি মৌলবি কইছে? তালাক কি কেউ এমনি দেয় নাকি? আই লাভ ইউ 1 তালাক, আই লাভ ইউ 2 তালাক, আই লাভ ইউ 3 তালাক, এরকম দেয় কেউ? তালাক জিনিসটাই রাগের জিনিস। এই তালাক জিনিস কিসের জিনিস? এটা ভালোবাসা। তালাক ভালোবাসার জিনিস, তালাক জিনিসটাই রাগের জিনিস। তবে রাগও তুমি ইসলামের বাইরে গিয়ে করতে পারবে না, ওইটার নাম হলো শরিয়াত। বিয়া করলি বেটা কিতাব তালাক পড়ে বিয়া করতে পারলি না? বিয়া করতে খালি টাকা লাগে না, বিয়ার মশলা শেখা লাগে আগে। কি যুবকরা, সব মাসআলা শিখতে বেশি সময় লাগবে না, মাত্র একটা চিল্লা লাগাবে, এক চিল্লায় সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। চলতি ফিরতি মাদ্রাসা, দাওয়াত তাবলীগ, বিশ্ব ইজতিমার সামনে আসতেছে। কত তারিখ? 31/1/2। স্মরণ থাকবে তো? ভালো করে স্মরণ থাকবে তো? যাবেন তো ইনশাআল্লাহ? এই মাসালা ঠিক হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাবলীগ করব, চিল্লা লাগাবো, বিশ্ব ইজতিমায় যাব, আলেমদের কথা মতো চলবো, আলেমদের কাছ থেকে মাসালা জানবো, মাসালা শিখবো, মাসালা মতো চলবো। চিল্লায় জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ হলো মাসালা অল্প জানলেও কি হবে? ফায়দা হবে। মাসআলার খেলাফ যদি আমল করা হয়, ওই আমল টিকে না। আসরের পরে যদি মাগরিব পর্যন্ত কেউ নামাজ পড়ে, তার নামাজ হবে না, কারণ নবীর মসলা নাই।
ফজরের নামাজের পরে যদি কেউ নফল পড়ে সূর্য ওঠার আগে 20 মিনিট সময় আছে, একটু নফল নামাজ পড়ে লই। নবীর মাসআলা, নবীর সুন্নতের বাইরে পড়লে কোনো সওয়াব হবে না। তার মানে শিরিক মুক্ত ঈমান লাগবে, আর সুন্নত ইখলাস যুক্ত বিশুদ্ধ আমল লাগবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। মনে আছে নি নবী দেখে যে এক মহিলা চুলা জ্বালাইছে, 3টা পাথরের উপরে পাতিল দিয়ে চুলা জ্বালাইছে। মহিলা রান্না করতেছে, কিন্তু তার একটা বাচ্চা বারবার খালি চুলার কাছে আসে। মহিলা রান্না বাদ দিয়ে বাচ্চারে দূরে লয়ে যায়, আবার বাচ্চা কাছে আসে, আবার দূরে লয়ে যায়। আল্লাহর রাসূল বলে, এই সাহাবী, এই মহিলাটা চুলার আগুন জ্বালাইছে, তার হাতের চুলার আগুনের কোনো ফুলকি তার বাচ্চার গায়ে লাগুক, মা হিসাবে সে এটা চায় না। বারবার সন্তানরে যেমন দূরে সরাই, মহান আল্লাহ নিজের হাতে একটা চুলা জাহান্নাম জ্বালাইছে, মহান আল্লাহ চায় না। কারণ মায়ের চাইতে 1000 কোটি গুণ বেশি মোহাব্বত বান্দাকে করে কি আল্লাহ চায় না আল্লাহর কোন বান্দা দোজখের চুলায় চলে যাক। যখনই বান্দা ক্ষমার উপযুক্ত কোন কাম করে ফেলায়, মহান আল্লাহ বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। সুতরাং আজকের এই বৈঠক গুনাহ মাফের বৈঠক, আল্লাহ কবুল করুন। জোরে আওয়াজ করে বলেন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা